নরমাল প্রেশার হাইড্রোকেফালাসের রোগী আমরা মাঝে মাঝে পাই। এটাতে হাইড্রোকেফালাস থাকে কিন্তু তার মধ্যে প্রেশারটা নর্মাল থাকে। তো নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের রোগীরা কী কী নিয়ে প্রেজেন্ট করে সেটা নিয়ে আজকে একটু বলবো। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গেট ডিস্টারবেন্স, অর্থাৎ হাঁটা চলায় বেশ ভালো রকম সমস্যা হয়। এরপরে আসে হচ্ছে ডিমেনশিয়া, স্মৃতিশক্তি কমে যায়, এবং ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ প্রস্রাবের উপর কোনো কন্ট্রোল থাকে না, একা একা প্রস্রাব করে দেন। এই তিনটা যদি থাকে সেটাকে আমরা নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস বলি। এবং ভিপি শান্ট বলে একটা অপারেশন আছে যেটা করলে পেশেন্টরা অনেকটা উন্নতি লাভ করে। তবে হাঁটা চলে উন্নতি হয়, কিন্তু ডিমেনশিয়া এবং ইউরিনারি ইনকন্টিনেন্স এটাতে কিন্তু খুব একটা উপকার হয় না। যাক, অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য কারণে ডিমেনশিয়া থাকে, সেটাও দেখতে হবে। তবে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের রোগী আমরা দেখেছি ওয়ার্ডে মাঝে মাঝে পাওয়া যায়। এটা যে খুব কমন তা না, তবে কারো যদি হাঁটা চলায় সমস্যা হয়, একা একাই প্রস্রাব হয়ে যায় এবং স্মৃতিশক্তি কমে যায়, একজন নিউরোলজিস্ট দেখাবেন। ধন্যবাদ সবাইকে।